সো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার প্রথম যে চারটা টিউটোরিয়াল সেটা দেখে ফেলেছেন। তো এই টিউটোরিয়ালে আমরা এখানকার কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করব, নেভিগেশন নিয়ে আলোচনা করতে পারি। তো চলো শুরু করা যায়। এখানে দেখেন যে আমাদের app.tsx একটা কম্পোনেন্ট আছে। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের React Native app এর যে মেন কম্পোনেন্টটা সেটা হচ্ছে app.tsx এবং index.js যেটা সেটা হচ্ছে আপনাদের এন্ট্রি পয়েন্ট। তো এগুলো জানার আগে আগে একটু বলে নিই যে metro.config.js এটা কি কাজ করছে। এখানে দেখেন মেট্রো কনফিগ যেটা সেটা মেইনলি হচ্ছে আপনার মেট্রো। আমরা আমাদের রিয়েক্ট নেটিভ ডেভেলপমেন্ট সার্ভারটা মেট্রো বাটলার ইউজ করছি। তো সেটার জন্য এটা কনফিগারেশন ফাইল লাগবে জাভাস্ক্রিপ্ট। তো এটা সেখানে দেয়া আছে, এটা একটু চাইলে দেখতে পারেন। আর মেইনলি এখানে shim/react.dom.js এটার কারণ হচ্ছে রিয়েক্ট। এটার কারণ হচ্ছে এই যে প্যাকেজ.json যদি চাই সেখানে দেখেন যে তোমার এখানে আবার আপনার এখানে দেখেন যে ব্লুস্ট্যাক। তো ব্লুস্ট্যাক ইউআই মেইনলি ব্লুস্ট্যাক ইউআই একটা কম্পোনেন্ট লাইব্রেরি, আপনারা জানেন অবশ্যই। তো এখানে কিছু ফিচার আছে যেগুলো ওয়েব বেসড, কিছু আছে এগুলো আপনাদের মোবাইল বেসড। তো এখানে যাতে ওয়েব বেসড ফিচার গুলো সমস্যা না করে, যেমন এখানে রিয়েক্ট ডম, এটা তো রিয়েক্ট নেটিভ ইউজ করে না। তো এখানে ওয়েব বেসড ফিচার গুলো রিয়েক্ট ডম এর প্রয়োজন পড়ে, তো ওইটার জন্য আমি এটা ইউজ করছি। মেইনলি এরপর মার্স কনফিগ ইউজ করা। তো মার্স কনফ্লিক্টের মধ্যে আমি বেস কনফিগ আর কাস্টম কনফিগ দুটো পাঠালাম, এবং আলটিমেটলি এটা নেটিভ ইউজ করার জন্য যে গ্লোবাল ডট সিএসএস একটা ফাইল আছে। এখানে মূলত আপনার এই যে টেলউইন বেস, টেলউইন কম্পোনেন্টস, টেলউইন ইউটিলিটিস, এটা মূলত টেলউইন সিএসএস ইউজ করার জন্য আমি ইউজ করেছি। তো এরপরে দেখেন যে মেট্রো গেল, জেএস ডট কনফিগ এর ইম্পোর্টেন্ট না। দেখেন বাবেল ডট কনফিগ ডট জেএস একটা ফাইল আছে, ইএনভিটা পরে দেখছি। তো এখানে দেখেন যে আমাদের বাবেল প্রিসেট মডিউল, রিয়েক্ট নেটিভ বাবেল প্রিসেট ইউজ করা হয়েছে, রিয়েক্ট নেটিভ রিঅ্যানিমেটেড স্ল্যাশ প্লাগইন ইউজ করা হয়েছে। তো এটা সেটা দেখতে পারেন, ইনলাইন ডট এনভি প্লাগইন ইউজ করা হয়েছে। তো এবার আসি ইন্ডেক্স ডট জেএস এ। ইন্ডেক্স ডট জেএস কি? এটা হচ্ছে আপনার রিয়েক্ট নেটিভ অ্যাপের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, তো আমার রিয়েক্ট নেটিভ অ্যাপ থেকে আমার অ্যাপ রেজিস্ট্রি ইম্পোর্ট করলাম। অ্যাপটা মেইনলি আপনার অ্যাপ ডট টিএসএক্স এই ফাইল থেকে অ্যাপ এ ফাংশন কম্পোনেন্ট আসতেছি। গ্লোবাল ডট সিএসএস দরকার, কারণ আমি নেটিভ ইউজ করতেছি টেলউইন সিএসএস ইউজ করার জন্য। অ্যাপ ডট জেসন এখান থেকে অ্যাপের নামটা আসে, এখানে ইম্পোর্ট নেম এস অ্যাপ নেম, মানে নামটাকে আমি অ্যাপ নেম হিসেবে ইউজ করবো। তো এখানে আপনার রেজিস্টার কম্পোনেন্টের মধ্যে অ্যাপ নেমটা পাঠাবো, এবং এই যে একটা অ্যারো ফাংশন বানানো হবে, যেটা আপনার ফাংশন কম্পোনেন্ট হিসেবে মানে অ্যাপটাকে রিটার্ন করে দিবে। রেজিস্টার কম্পোনেন্ট মানে আপনার এখানে মেন কম্পোনেন্ট, যেটা অ্যাপের নামের পাশাপাশি মেন কম্পোনেন্টটা এখানে পাঠাতে হবে। আপনার এখানে একটা রেজিস্টার কম্পোনেন্ট আপনার দুইটা জিনিস নেই, একটা আপনার এপি অ্যাপ কি স্ট্রিং, যেটা এটা আপনার অ্যাপের নাম। এরপরে ধরুন যে গেট কম্পোনেন্ট ফাংশন যেটা, সেটা আপনার মেনলি কম্পোনেন্ট প্রোভাইডার, মানে আপনার একটা অ্যারো ফাংশন নেই, যেটা আপনার এই মেন যে কম্পোনেন্ট সেটা রিটার্ন করে। একটা ফাংশন কম্পোনেন্ট যেখানে অ্যারো ফাংশন রিটার্ন করছে, আর সেকশন যেটা এটা আপনার বুলিয়ান হতে পারে, মানে ট্রু বা ফলস। এখানে যেটা বলেছে যে এটা অপশনাল অপশনাল প্যারামিটার। তো এরপরে দেখেন যে আমরা আসি অ্যাপ ডট টিএসএক্স এ। এখানে লক্ষ্য করেন অ্যাপ ডট টিএসএক্স যে ফাইলটা, তো এটা আসলে এখানে প্রথমে এই জিনিসটা আপনারা নর্মালি রিয়েক্ট এর টেক্সট গুলোতে দেখে থাকে। ঠিক আছে, রিয়েক্ট এর আমরা ওই রিয়েক্ট থেকে রিয়েক্টটা ইম্পোর্ট করি, এটা মেনলি স্পেসিফিক কিছু না। তো এখানে মূলত আপনাদের নেভিগেশন কন্টেনার এই বিষয়টা বুঝতে হবে। রিয়েক্ট নেভিগেশন এডিট থেকে আমাদের এই মডিউল, এখানে দেখেন আমার এটা ই ড্রাইভে আছে, ই ওয়েলো নোড আন্ডারস্কোর মডিউলস রিয়েক্ট নেভিগেশন নেটিভ লিভ টাইপস্ক্রিপ্ট এসআরসি ইন্ডেক্স। আচ্ছা, তো এখান থেকে আমি নেভিগেশন কন্টেনারটাকে ইম্পোর্ট করছি। কেন? কারণ না, এই নেভিগেশন কন্টেনারের মধ্যে কিন্তু আপনার স্ট্যাক ডট নেভিগেটর এটা ইউজ করা লাগবে। ঠিক আছে, নেভিগেশন কন্টেনারটা কি এখানে চাইলে আপনারা একটু ওভার করে দেখতে পারেন। নেভিগেশন কন্টেনারটা কি করে? নেভিগেশন কন্টেনারটা একটা কন্টেনার কম্পোনেন্ট, যেটা আপনার নেভিগেশন স্টেটটাকে ম্যানেজ করে। আবার বলছি, নেভিগেশন কন্টেনারটা আপনার একটা কন্টেনার কম্পোনেন্ট, যেটা আপনার নেভিগেশন স্টেটটাকে ম্যানেজ করে থাকে। এটা মানে রুটে, একদম রুটে রেন্ডার করতে হবে, যেটা কিনা আপনার হোল অ্যাপটাকে র্যাপিং করবে। ঠিক আছে, আবার বলছি, নেভিগেশন কন্টেনারটা আপনার কন্টেনার কম্পোনেন্ট, যেটা আপনার নেভিগেশন স্টেটকে ম্যানেজ করে, এবং এটা আপনার পুরো অ্যাপকে ম্যাপ র্যাপ করে আর কি রুটে আর কি রেন্ডার হতে হবে। এই নেভিগেশন কন্টেনারের মধ্যে কিন্তু আমার স্ট্যাক ডট নেভিগেটর ইউজ করতে হয়। ঠিক আছে, এরপরে দেখেন যে রুট স্ট্যাক, এটা এটা আমি বানাইছি, এটা নিয়ে পরে
ফোন করতেছি। তো এখানে দেখেন রিয়েক্ট নেভিগেশন নেটিভ স্ট্যাক। তো এখান থেকে আমি হচ্ছে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর, এটা একটা ফাংশন, এটা বলতে পারেন টপ লেভেল ফাংশন। তো এটা হচ্ছে যেহেতু ট্যাক্সটিভ ইউজ করছি তাই এই ফাংশনটা জেনেরিক আকারে ইউজ করা, এই জেনেরিক ফাংশন মধ্যে ইউজ করা যায়। এরপর দেখেন স্প্ল্যাশ, এটা আমার বানানো রুস্টের প্যারামিটার লিস্ট। তো এখানে যেটা হচ্ছে আমার বানানো না সেটা দেখেন, এখানে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর এই ফাংশনটা করতে আসতেছে আপনার, এই ফাংশনটা আপনার আসতেছে রিয়েক্ট নেভিগেশন নেটিভ স্ট্যাক থেকে। আচ্ছা, যাই হোক এটার কাজটা কি, আপনি যে স্ক্রিন গুলো আপনি ইউজ করবেন, যেমন ধরেন এখানে আমি দুইটা স্ক্রিন ইউজ করেছি, স্প্ল্যাশ আর এটা হচ্ছে রুট স্ট্যাক। তো এগুলোকে আপনার হচ্ছে স্ট্যাক ডট নেভিগেটর মধ্যে ইউজ করতে, তো আপনি হচ্ছে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর এটি ইউজ করবেন যাতে হচ্ছে আপনার স্ট্যাক ডট নেভিগেটর এটি ইউজ করা যায়। এখানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা প্রপ, মানে প্রপ আছে, স্ক্রিন অপশনস, এর মধ্যে হেডার শো ফলস দিলে আর কি ওই হেডারটা শো করবে না, বাই ডিফল্ট এটা ট্রু থাকে। তো স্ট্যাক ডট নেভিগেশন কন্টেনারের মধ্যে স্ট্যাক ডট নেভিগেটর ওইটার মধ্যে হচ্ছে আপনার মেইনলি এটা কেন ইউজ করে, আপনি হচ্ছে মনে করেন যে আপনি একটা অ্যাপ বানালেন, সেখানে বিভিন্ন স্ক্রিন থাকবে, স্প্ল্যাশ স্ক্রিন বা হচ্ছে লগ ইন স্ক্রিন বা রেজিস্টার স্ক্রিন। তো এখানে মধ্যে স্ক্রিন গুলো হচ্ছে আপনি ডিফাইন করে রাখেন। আপনি যদি রিয়েক্ট শিখে থাকেন দেখবেন রিয়েক্টের মধ্যে রিয়েক্ট রাউটার ডম আছে, রিয়েক্ট রাউটার ডম একটা লাইব্রেরি আছে। তো ওইটা ওখানে আমরা কি করি, মানে একটা অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করি, তাই না? সেখানে হচ্ছে আপনার রাউট গুলো ডিফাইন করি, রাউটের নাম এবং হচ্ছে কোন রাউটে কোন কম্পোনেন্ট এন্টার করবে। এখানে এখানে হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর ইউজ করেন, এর মধ্যে রুট স্ট্যাক প্যারামিটার লিস্টে পাঠানো হয়। এটার কাজটা কি, এটা কাজ হচ্ছে আমি এই ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর, এটা একটা হচ্ছে আপনার ফাংশন বলতে পারেন, হ্যাঁ এটা একটা ফাংশন। তো এটা হচ্ছে এখানে আমি জেনেরিক, এটা এই ফাংশনটা আমি জেনারিক ফাংশন হিসেবে ইউজ করেছি। তো এটা এখান থেকে আমি হচ্ছে নেভিগেটর স্ট্যাক টু নেভিগেটর ইউজ করতেছি। এটা বললে হচ্ছে বিভিন্ন স্ক্রিন আমি ডিফাইন করবো যে এই স্ক্রিন গুলো নেই, যেমন হচ্ছে ইনিশিয়ালি আমার স্প্ল্যাশ স্ক্রিন দেখাবে, এরপর হচ্ছে আপনার রুট স্ট্যাকে যাবে, তারপর হচ্ছে ইউজার লগ ইন অবস্থায় আছে কিনা সেটা চেক করবে এরকম। তো স্ট্যাক ডট নেভিগেটরের মধ্যে স্ক্রিনশটস, আচ্ছা আচ্ছা, স্ট্যাক ডট নেভিগেটর ইউজ করলাম। এরপর হচ্ছে এখানে দেখেন যে স্ট্যাক যেটা স্ট্যাক, স্ট্যাকটা কিন্তু একটা ফাংশন কম্পোনেন্টের মতো করে আমি ইউজ করতে পারছি। এই যে দেখেন স্ট্যাক, এখানে লেখা আছে টাইপড নেভিগেটর, মানে স্ট্যাকটা কিন্তু এটা ফাংশন কম্পোনেন্টের মধ্যে ইউজ করা হচ্ছে। স্ট্যাক ডট নেভিগেটর ইউজ করছি। এরপর হচ্ছে আপনার এখানে দেখেন রিয়েক্ট ডট কম্পোনেন্ট টাইপ কমিট নেটিভ স্ট্যাক নেভিগেটর প্রপস এরকম লেখা আছে। এখানে দেখেন ইনিশিয়াল আউটলাইন চিলড্রেন লেআউট স্ক্রিন লিস্টেনার্স এরকম লেখা আছে। সো আবার বলছি, এখানে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর এটা হচ্ছে কি আপনার রিয়েক্ট নেভিগেশন নেটিভ স্ট্যাক থেকে আসে। নেভিগেশন কন্টেন্টটা আসছে আপনার রিয়েক্ট নেভিগেশন নেটিভ থেকে, আর রিয়েক্ট নেভিগেশন নেটিভ স্ট্যাক থেকে আসে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর। তো এটা কি করে, এটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে আপনার এই মডিউলে ডিফাইন করা আছে। এটা হচ্ছে আপনার ওই রিয়েক্ট নেটিভ অ্যাপের স্ক্রিন, রিয়েক্ট নেটিভ অ্যাপের স্ক্রিনে ট্রানজিশন ম্যানেজ করা ওই প্রোভাইড করে। এখানে আপনি হচ্ছে একদম নেটিভ পারফরমেন্স পাচ্ছেন। তো এরপরে দেখেন যে এখানে স্ক্রিন অপশনস একটা প্রপস আছে, এটার মধ্যে হচ্ছে আপনার অপোজিটের আগের পাসওয়ার্ড একটা প্রপার্টি আছে হেডার শন, এটার ভ্যালু হচ্ছে ফলস। এরপর দেখেন যে এখানে স্ট্যান্ডার্ড স্ক্রিন, এর মানে প্রথমে হচ্ছে আপনার স্প্ল্যাশ স্ক্রিনটা দেখাবে। তো এখানে স্ট্যান্ডার্ড স্ক্রিন, এরপর হচ্ছে আপনার নেম থাকে, মানে আপনি যে স্ক্রিনের যে নামটা ইউজ করবেন, এখানে কিন্তু ডুপ্লিকেট, দুইটা স্ক্রিনের জন্য কিন্তু ডুপ্লিকেট নেম অ্যালাউড না, মানে প্রত্যেকটা স্ক্রিনের নাম নেমটা কি হবে, ইউনিক হতে হবে। এবং এই যে এখানে কম্পোনেন্টের মধ্যে আপনি কোন ফাংশন কম্পোনেন্টটা রেগুলার করছেন সেটা। এরপর দেখেন যে প্রথমে আপনার স্প্ল্যাশ স্ক্রিন দেখাবে, তারপর হচ্ছে আপনার যাবে রুটসটাকে, এখানে গিয়ে দেখবে যে ইউজার লগ ইন অবস্থায় আছে, এখানে লগ ইন অবস্থা যদি থাকে তাহলে আপনার হচ্ছে হোম স্ক্রিনে নিয়ে যাবে, যেখানে আপনার হচ্ছে ট্যাব বার দেখতে পারবেন এবং আরো কিছু কম্পোনেন্ট দেখতে পারবেন। আর যদি লগ ইন অবস্থা না থাকে তাহলে হচ্ছে আপনার লগ ইন পেজে নিয়ে যাবে। সো লগ ইন পেজে গেলে আপনি হচ্ছে সেখানে লগ ইনের একটা ফর্ম দেখতে পারবেন। তো যদি আপনার লগ ইন করা থাকে তাহলে তো আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে আপনাকে রেজিস্টারে ক্লিক করে আছে আপনি রেজিস্টার করতে পারবেন। সো তো এরপরে আমি আসি, এরপরে দেখেন যে এখানে আমার হচ্ছে নেভিগেশন। আচ্ছা, নেভিগেশনে দেখেন যে নেভিগেশন আমি যে কাজ করেছি নেভিগেশন রুটসে। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করছি প্রথমে। তো অ্যাপ ডট এর দেখে পেলাম, এবার আসেন। তো এখানে প্রথমে আমি রিয়েক্ট থেকে রিয়েক্ট ইউজ ইফেক্ট ইউজ স্টেট, আশা করি এগুলো ব্যবহার জানেন। ইউজ স্টেটটা হচ্ছে আপনার স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়, ইউজ ইফেক্টটা হচ্ছে মানে সাইড ইফেক্ট পারফর্ম করার জন্য ইউজ করা হয়। এরপরে হচ্ছে সুপারবেজ ইউজ করছি, সুপারবেজ ক্লায়েন্ট ইউজ করলাম। আচ্ছা, এটা নিয়ে একটু বলি। আমি এখানে যেটা ইউজ করছি সুপারবেজ,
সুপারভাইজ ক্লায়েন্ট, তো এটা নিয়ে একটু বলি। তো প্রথমে হচ্ছে রিয়েক্ট নেটিভ ইউআরএল পলিফিল অটো, এটা ইউজ করলাম। তারপর হচ্ছে রিয়েক্ট নেটিভ গেট র্যান্ডম ভ্যালুস ইউজ করলাম। এরপর হচ্ছে ধরেন অ্যাসিং স্টোরেজ ইউজ করছি। এটা হচ্ছে মেনলি আপনার কি ভ্যালু পেয়ারে হচ্ছে ডেটা আইটেমগুলো স্টোর স্টোর করে রাখে। অ্যান্ড্রয়েডে যে আপনারা করছেন চ্যাট প্রিফারেন্স ওটার মতো। এবং সুপারবেস জেএস একটা লাইব্রেরি আছে। আপনি ফ্লাটার ইউজ করলে সুপারবেস ফ্লাটার, সুপারবেস আন্ডারস্কোর ফ্লাটার ওরকম লাইব্রেরি ইউজ করতেন। তো এখানে হচ্ছে আপনার সুপারবেস জেএস একটা লাইব্রেরি আছে, ওটা চাইলে আমরা ইউজ করবো। তো এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্লায়েন্ট, এই ফাংশনটা ওখান থেকে আসে মূলত। তো এখানে দেখেন যে আমার, তো প্রথমে হচ্ছে আমি, আপনারা আমার মতো করবেন যে প্রথমে একটা ইএনভি ফাইল ক্রিয়েট করবেন, সেখানে হচ্ছে আপনি সুপারবেজে লগ ইন করবেন। সো এটা হচ্ছে আমার এই সুপারবেজের প্রজেক্ট, ট্রাভেল প্রজেক্ট। আপনারা অন্য নামে ক্রিয়েট করতে পারেন। এখানে মূলত আমার এপিআই কি আছে, ডেটা এপিআই আছে। তো এখান থেকে আপনি এপিআই কি থেকে সুপারবেজ অ্যানন কি যেটা ওটা ইউজ করবেন, এবং হচ্ছে এপিআই ইউআরএল এরকম পাওয়া যায়, তো এটা ইউজ করতে পারেন। সো এরপরে আমরা দেখতেছি যে আমার হচ্ছে টেবিল এডিটর, এখানে অলরেডি কিছু টেবিল আছে। একটা হচ্ছে বুকিংস এর জন্য, একটা হচ্ছে আপনার প্লেসের জন্য। এখানে আমি হচ্ছে উইকিপিডিয়া থেকে 254টার মতো কিছু প্লেসের হচ্ছে আপনার টাইটেল, সিটি, এগুলো কোন এগুলো মানে কোন, এই প্লেস গুলো কোন কোন দেশে অবস্থিত, ডিসক্রিপশন, প্লাস হচ্ছে আপনার এই ডিস্টেন্স কিলোমিটার, বা হচ্ছে আপনার অন্য যেগুলো আছে যেমন ধরেন যে ডিউরেশন। এখানে যদি দেখেন তাহলে এই যে আমি টাইটেল, সিটি, কান্ট্রি, ডিসক্রিপশন, উইকিবেস নাম সব বুঝতে পারছি, মানে উইকিপিডিয়া থেকে এগুলো নেওয়া হয়েছে, লঙ্গিটিউড, ল্যাটিটিউড। আচ্ছা, ওয়েদার, ওয়েদার আমি এটা একটু মানে কাস্টমাইজ করা হয়েছে। মেইনলি আমি এখানে ওপেন মিটিও এপিআই ইউজ করছি। এটা হচ্ছে আপনার ওয়েদারের কন্ডিশন জানার জন্য এটা ইউজ করা হয়। ওপেন মিটিও, ওপেন মিটিও ইউজ করা হয়েছে। আর একটা কথা হচ্ছে এখানে আমরা হচ্ছে উইকিপিডিয়ার এপিআই ইউজ করছি। এবং এখানে যে প্রাইস, ডিউরেশন বা হচ্ছে ডিস্টেন্স, এগুলোর জন্য হচ্ছে আপনার র্যান্ডম ভ্যালু ইউজ করা হয়েছে। আর ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড, এটা তো হচ্ছে আপনার এই টাইম স্ট্যাম্প তো টাইম জোন ইউজ করেছে এটার জন্য। টেক্সট হচ্ছে জেসন বি আর কি। আর ইমেজ ইউআরএল এটা উইকিপিডিয়া থেকে নেওয়া আছে। তুমি, আমি মেনলি হচ্ছে আমি উইকিপিডিয়াতে কিছু ইমেজ, প্লেসের কিছু ইমেজ, এগুলো কান্ট্রি হচ্ছে ডিসক্রিপশন, উইকি প্লেস রিলেটেড ডেটা, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, টেম্পারেচার রিলেটেড ইনফরমেশন, এগুলো নিয়েছি। এবং হচ্ছে আপনার ওয়েদারের যে কন্ডিশনটা সেটা নিয়েছি ওপেন মিটিও এপিআই এর সাহায্যে। সো এই গেল। এবং বুকিংস হচ্ছে আপনি কি প্লেস বুকিং করছেন এটা এখানে থাকবে এরকম। যেমন আমার এখানে অলরেডি 3টার মতো আছে, আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন, তাহলে এগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। এবং এখানে দেখেন যে বুকিং এর জন্য হচ্ছে আপনার এরকম আছে। এখানে দেখেন যে এই গেস্ট আছে, গেস্টের জন্য একটা ইংরেজি নাম্বার। তো এখানে হচ্ছে ইউজার আইডি, প্লেস আইডি, বুকিং ডেট, টাইম স্ট্যাম্প। বুকিং ডেটের জন্য হচ্ছে টাইম স্ট্যাম্প উইথ টাইম জোন ইউজ করেছে। ট্রাভেল ডেটের জন্য ডেট ইউজ করেছে। আশা করি আপনাদের ডিসক্রিপশন থেকে আইডি আছে। ইউইউআইডি মানে ইউনিক ইউজার আইডি। গেস্টের জন্য ইন্টিজার, টোটাল প্রাইস, নিউমেরিক মানে আমি হচ্ছে এখানে ফ্র্যাকশন ভ্যালু ইউজ করতে পারবো। নরমালি হচ্ছে আমার ডেসিমাল ইউজ করা যায়। হ্যাঁ, নিউমেরিকের বলতে আমি ডেসিমালও চাইলে ইউজ করতে পারতাম। স্ট্যাটাসটা হচ্ছে আপনার পেন্ডিং নাকি অ্যাপ্রুভ, কনফার্ম কিনা, এগুলো বোঝাচ্ছে কি। প্রাইস টাইল এগুলোর জন্য হচ্ছে আপনি যে আমাদের হচ্ছে ইনিশিয়ালি যে প্লেসেস যে টেবিলটা, ওখান থেকে প্রাইসেস এর বেরোটা নেই। তো এই গেল। তো আশা করি বুঝতে পারছেন। সো এবার মেনলি এখানে যেটা করছি আমি ইএনবি, ও আচ্ছা একটা কথা বলে নিই, আমি এখানে হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ ইউজ করছি। ওপেন স্ট্রিট ম্যাপটা হচ্ছে আপনার মেনলি একটা ম্যাপ ডেটাবেস, গুগল ম্যাপের অল্টারনেটিভ বলতে পারেন। এবং রিভার্স জিও কোডিং এর জন্য আপনার হচ্ছে জিও অ্যাপিফাই এপিআই ইউজ করা হয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমার হচ্ছে মেনলি প্রসেস ডট ইএনভি, আপনি এটা এগুলো এখানে পাবেন না, কারণ এটা তো নোড জেএস এর সাথে কানেক্টেড, নোড জেএস এর সাথে রিলেটেড। তো আপনি হচ্ছে একটা কাজ করবেন, ইএনভি ডট ডি ডট টিএস একটা এরকম একটা টাইপস্ক্রিপ্ট ফাইল খুলবেন। জাভাস্ক্রিপ্ট বলে অসুবিধা নেই, বা টাইপস্ক্রিপ্ট এরকম লাগবে। টাইপস্ক্রিপ্ট হচ্ছে এরকম যে মেট্রো আন্ডারস্কোর পাবলিক, বা এখানে যেহেতু আমি মেট্রো ইউজ করছি, এরকম মেট্রো আন্ডারস্কোর পাবলিক এই প্রিফিক্স দিয়ে শুরু করা লাগে। তো এরকম হচ্ছে এখানে অনেকগুলো আছে। আমার জিপিটির জন্য আরেকটা ইউআরএল আছে, এখানে দেখতে পারেন সুপারবেজের ইউআরএল, সুপারবেজ এরর কি। এটা আপনি যদি সুপারবেজের প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে ইউআরএল বা এরর কি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর জিও এপিআই তে আপনি লগ ইন করতে হবে, আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে, আপনার অ্যাটলিস্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারেন, ওখান থেকে জিও এপিআই পেয়ে যাবেন। আর ওয়েলো যেটা, ওয়েলো জিপিটি, সেটা হচ্ছে সেটার জন্য লগ ইন করা লাগে। তো এখানে দেখেন যে আমি প্রথমে একটা কাস্টম এরর থ্রো করেছি। যদি হচ্ছে এই সুপারবেজ ইউআরএল বা সুপারবেজ এরর, এটা যদি আপনার ইএনভি ফাইলে না থাকে, তাহলে একটা এরর মেসেজ দিবে যে মিসিং সুপারবেজ ইএনভি ভার্স। মানে এই সুপারবেজ মেট্রো সুপার পাবলিক সুপারবেজ ইউআরএল এবং মেট্রো পাবলিক সুপারবেজ এমনকি এটা চেক করো।
বিগিনার হিসেবে আপনার কাজ হচ্ছে যে এরকম হচ্ছে মানে কাস্টম এরর থ্রো করার ব্যবস্থা করা, যে মানে ইএনভি ফাইলে এইসব এনভায়রনমেন্ট ভেরিয়েবল ঠিক মতো আর কি সেট আপ দেওয়া হয়েছে কিনা। এরপর দেখা যাবে এটা ক্লায়েন্ট ক্রিয়েট করছি, তো এখানে দেখেন এখানে আমি সুপারবেজ ইউআরএল বানাচ্ছি প্রথমে, সুপারবেজ এরর কি বানাচ্ছি এবং অথ ইউজ করছি, অথ প্রপার্টি ইউজ করছি। এখানে একটা অবজেক্ট বানাচ্ছি, সেই অবজেক্টের প্রপার্টি অথ হচ্ছে আরেকটা অবজেক্ট, সেটার প্রপার্টি কি, সেটার প্রপার্টি হচ্ছে একটা অবজেক্ট। মানে এখানে একটা অবজেক্ট পাঠাচ্ছি, সেই অবজেক্টের প্রপার্টি হচ্ছে আমার অথ, সেটার ভ্যালু হচ্ছে আবার একটা অবজেক্ট। সেখানে কিছু প্রপার্টি আছে স্টোরেজের মধ্যে, আমি হচ্ছে অ্যাসিড স্টোরেজ দিয়েছি। স্টোরেজটা কি, এর মূলত হচ্ছে একটা স্টোরেজ প্রোভাইডার, মানে লগ ইন সেশন স্টোর করার জন্য ইউজ করে। আপনারা যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন তারা অবশ্যই এটা জানেন যে নর্মালি হচ্ছে এমন অনেক সাইট থাকে যেখানে হচ্ছে আপনার ব্রাউজিং, এমন একটা এমন অনেক সাইট থাকে, ধরেন ওয়েব ব্রাউজার দিয়ে আপনি ওপেন করলেন, সেখানে হচ্ছে আপনার লগ ইনের অপশন আসলো, আপনি লগ ইন করলেন, এরপর লগ ইনের ইনফরমেশন গুলো আপনি কিন্তু দেখেন যে ব্রাউজারে সেভ করা আছে। এই কারণে আপনার হচ্ছে একবার ওয়েবসাইটে লগ ইন করা হলে বারবার কিন্তু লগ ইন করা লাগে না, তাই না? এখানে দেখেন যে আমি স্টোরেজের জন্য কি ইউজ করছি, স্টোরেজ প্রোভাইডার ইউজ করছি, অ্যাসিং স্টোরেজ। এটা হচ্ছে আপনার অনেকটা ব্রাউজারের যে লোকাল স্টোরেজ আছে ওটার মতো, বা হচ্ছে আপনি বলতে পারেন অ্যান্ড্রয়েডের হচ্ছে শেয়ার প্রিফারেন্সের মতো, কি বেলো পেয়ারে এটা হচ্ছে ডেটা স্টোর করে রাখে কি। তো এখানে এই স্টোরেজ প্রোভাইডার হচ্ছে এটা স্টোরেজ প্রোভাইডার, যেটা হচ্ছে আপনার লগ ইন সেশন স্টোর করে রাখে। তো আমি হচ্ছে অ্যাসিং স্টোরেজ ইউজ করছি। তো এখানে আপনার হচ্ছে অ্যাসিং স্টোরেজ যেটা ওটা ইউজ করে আপনি লগ ইন যে সেশনটা ওটা হচ্ছে স্টোর করে রাখছে। তো অটো রিফ্রেশ টোকেন আরেকটা আছে, এটার কাজটা কি, এটা হচ্ছে আপনার বুলিয়ান বা আনডিফাইন্ড দুইটার একটা ইউজ করে। ওটা ছিল প্রোভাইডার ইউজ করে, এটা হচ্ছে বুলিয়ান বা আনডিফাইন্ড ইউজ করে। এটা কি, এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি লগ ইন যে ইউজার আছে তাদের জন্য হচ্ছে এই টোকেনটাকে রিফ্রেশ করে। আবার বলছি, অটোমেটিক্যালি যে ইউজার লগ ইন অবস্থায় আছে, মানে আপনি ধরেন জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, তো আপনি অবশ্যই লগ ইন ইউজার, আপনার জন্য হচ্ছে টোকেনটা হচ্ছে রিফ্রেশ করবে অটোমেটিক। সো এরপর দেখেন যে পারসিস্ট সেশন, মানে এই আপনার কি হচ্ছে, আই গেস আপনারা হচ্ছে কুকিজ সম্পর্কে জানেন, কুকিজটা দুই ধরনের আছে, একটা পারসিস্টেন্ট কুকিজ আর সেশন কুকিজ। তো এখানে এরকম আছে যে আপনার স্টোরেজে কি লগ ইন সেশনটা পারসিস্ট করবে কিনা, ডিফল্ট ট্রু থাকে, মানে আপনি ধরেন একবার লগ ইন করছেন, আবার কি লগ ইন করতে হবে, নাকি হচ্ছে একবার লগ ইন করছেন এরপর হচ্ছে সেকেন্ড টাইম আর লগ ইন করা লাগবে না, আপনি অটোমেটিক্যালি হচ্ছে লগ ইন ইউজার হয়ে গেছেন। আপনি একবার লগ ইন করছেন, তো এরপর হচ্ছে আপনি চাইলে লগ ইন না করেই হোম স্ক্রিনে যেতে পারছেন। এটা মানে এটা হচ্ছে লগ ইন সেশনটাকে পারসিস্ট করে, মানে এটা থাকে, লগ ইন সেশনটা স্টোরেজে থাকে আর কি। যদি ট্রু দেন তাহলে এটা স্টোরেজে থাকবে, আর যদি ফলস হয় তাহলে আপনার বারবার হচ্ছে লগ ইন করা লাগবে, মানে আপনার বারবার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। তারপর হচ্ছে ডেটা, তারপর হচ্ছে ডিটেক্ট সেশন ইন ইউআরএল। এটা কি, এটা হচ্ছে আপনার ইউআরএল এর থেকে সেশন ডিটেক্ট করে, এটা আপনার ওঅথ লগ ইন কলব্যাকের জন্য ইউজ করে, ডিফল্ট হচ্ছে ট্রু। আবার বলছি, যেটা আবার হচ্ছে ডিটেক্ট সেশন ইউআরএল, সেশন ইন ইউআরএল, এই প্রপার্টিটা কাজ কি, এটা হচ্ছে আপনার ইউআরএল থেকে সেশন ডিটেক্ট করে। এটা মূলত ওঅথ লগইন কলব্যাকের জন্য ইউজ করা হয় এবং ডিফল্ট হচ্ছে ট্রু। এখানে হোভার করলে আরো পেতে পারেন যে এটা হচ্ছে একটা ফাংশনে সেট করা যেতে পারে, যেটা কিনা এটা ডিটারমাইন করার জন্য কাস্টম লজিক প্রোভাইড করে, যে একটা ইউআরএল সেখানে হচ্ছে আপনার সুপারবেস অথ কলব্যাক আছে কিনা। এবং ফাংশনটা হচ্ছে আপনার কারেন্ট ইউআরএল এবং হচ্ছে পার্সড প্যারামিটার রিসিভ করে এবং হচ্ছে ট্রু রিটার্ন করে যদি ইউআরএলটা হচ্ছে সুপারবেস অথ কলব্যাক হিসেবে প্রসেস হয়। এমন ডিরেক্ট সেশন ইন ইউআরএল, এটার মধ্যে হচ্ছে আপনি ভ্যালু, এটা আসলে বুলিয়ান ভ্যালু অ্যাক্সেস করে, এটার মধ্যে ফলস পাঠানো। সো এই গেল সুপারবেস ক্লায়েন্টের কাজ। তো এরপরে দেখেন যে আমি অথ স্ট্যাক আছে, অথ স্ট্যাকের কাজটা কি, অথ স্ট্যাক মেইনলি আমার হচ্ছে অথ স্ট্যাক প্যারাম লিস্ট। এখানে একটা মনে করেন যে আমি একটা নেভিগেশন স্টাইলস মধ্যে এরকম রাখছি, এই অথ স্ট্যাক প্যারাম লিস্ট। তো এখানে দেখেন যে এখানে আমার হচ্ছে লগ ইন আর রেজিস্টার, মানে এখানে মূলত লগ ইন এবং রেজিস্টার এই দুটো স্ক্রিন আমি ডিফাইন করেছি, যে আমার হচ্ছে এই দুটো স্ক্রিন থাকবে অথেন্টিকেশনের জন্য, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্টার। আপনি প্রথম রেজিস্টার করছেন, এরপর হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। সো এখানে দেখেন যে আমার হচ্ছে আবার, সো এখানে দেখেন আমার ট্যাব নেভিগেটর প্যারাম লিস্ট, এটা একটু দেখি। এখানে দেখেন যে এখানে তিনটা হচ্ছে, আচ্ছা, নরমালি আপনি টাইপ স্ক্রিপ্টের টাইপ এলিয়াস সম্পর্কে আশা করি পরিচিত। তো এটা কি করে, একটা মানে এক্সিস্টিং টাইপ গুলোর জন্য একটা নতুন নাম একটা প্রোভাইড করে। যেমন এখানে দেখেন যে একটা অবজেক্ট, এটা অবজেক্টের মধ্যে কয়েকটা প্রপার্টি আছে, হোম, এক্সপ্লোর, প্রোফাইল, এগুলোর ভ্যালু হচ্ছে আপনার আনডিফাইন্ড আছে। তো এই অবজেক্টের জন্য আমি হচ্ছে নতুন একটা ট্যাব ডিফাইন করেছি, ট্যাব নেভিগেটর প্যারামিটার। তো এটা আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে। তো এখানে দেখেন, তো এখানে দেখেন যে আমার হচ্ছে
ট্যাব নেভিগেটর প্যারামিটার লিস্ট। তো ট্যাব নেভিগেটর প্যারামিটার লিস্ট এটা আমি ইউজ করছি। এখানে দেখেন পরেরটাতে দেখি। সো এখানে আমি যদি আমার অ্যাপটা দেখি, তাহলে দেখেন যে এখানে আমার হচ্ছে বটম টেক্সটের মধ্যে হোম আছে, এক্সপ্লোর আছে, প্রোফাইল আছে। তো হোম, এক্সপ্লোর, প্রোফাইল, তো এই তিনটার জন্য আমার হচ্ছে এরকম লাগছে ট্যাব নেভিগেটর প্যারামিটার। মানে আমি তিনটা স্ক্রিন এখানে ডিফাইন করেছি। তো এই তিনটে স্ক্রিনের জন্য হচ্ছে আমার ট্যাব নেভিগেটর প্যারামিটার মধ্যে হচ্ছে তিনটে প্রপার্টি লাগে। যেমন একটা হোম, একটা এক্সপ্লোর, একটা হচ্ছে আপনার প্রোফাইল। তো এটাই আমি ট্যাব নেভিগেটর প্যারামিটারের মধ্যে আমি ডিফাইন করেছি। এরপর দেখেন যে ট্রিপ স্টিক আছে। ট্রিপ স্ট্যাক, এরপর দেখেন ট্রিপ স্ট্যাকের মধ্যে কি আছে। ট্রিপ স্ট্যাকের মধ্যে মেইনলি হচ্ছে আমার এক্সপ্লোর, লিস্ট, ট্রিপ এগুলো আছে। মানে আমি এক্সপ্লোরের কাজটা বা হচ্ছে আমি ট্রিপ এগুলোর কাজ করতে পারবো এখানে। ট্রিপের জন্য ধরেন স্পেসিফিক কোনো ট্রিপের জন্য আমার হচ্ছে এখানে নিয়ে যাবে। এই ট্রিপ ওই মানে ধরুন আপনি যদি রিয়েক্ট রাউটার ডম ইউজ করেন, ওখানে রাউট একটা নাম থাকে, এরকম এখানে স্ক্রিনে একটা নাম রয়েছে যে এই ট্রিপস নামে যে স্ক্রিনটা, ওটার জন্য হচ্ছে এই কম্পোনেন্ট আমার এন্টার করবে এরকম। বা ম্যাপের জন্য হচ্ছে এরকম আপনার এন্টার করবে, ম্যাপের জন্য এরকম এন্টার করতে পারে। এবার এখানে ধরেন যে আমি ইউজ করলাম ম্যাপ। সো এখানে দেখেন যে আমার ম্যাপের জন্য সেম এটা আপনি ডাবল কোটেশন দিয়ে করতে পারেন, সিঙ্গেল কোটেশন দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। মানে এক্সপ্লোর লিস্ট এই স্ক্রিনের জন্য আমরা হচ্ছে কম্পোনেন্ট হিসেবে এন্টার করছি কি এক্সপ্লোর। ট্রিপের জন্য আপনার কম্পোনেন্ট হিসেবে এন্টার করছি কি স্পেসিফিক। মেইনলি এটা হচ্ছে কি এই নেম এই প্রপসটা কি, এটা হচ্ছে স্ক্রিনের রাউট নেম, স্ক্রিনের রাউট নেম। আর কম্পোনেন্টটা কি, কম্পোনেন্টটা হচ্ছে সেই রিয়েক্ট কম্পোনেন্ট বা সেই ফাংশন, রিয়েক্ট বেসড ফাংশন কম্পোনেন্ট, যেটা কিনা এই স্ক্রিনের জন্য আপনার রেন্ডার করতে হবে, ঠিক আছে। সো এখানে থাকে ট্যাব নেভিগেটর। তো একটু আগে আমরা কি দেখলাম, ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর, তাই না? তো এটা আপনার হচ্ছে ওটা রাখছিলাম আমরা স্ক্রিনের জন্য, যে আপনি বিভিন্ন স্ক্রিনে যান, এক স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে নেভিগেট করবেন বা এক স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাবেন, সেখানে আমার হচ্ছে নেম নামে একটা প্রপস ছিল। নেমটা হচ্ছে আপনার এই স্ক্রিনের জন্য রাউট নেম, আর একটা ছিল কম্পোনেন্ট প্রপস, সেটা হচ্ছে আপনার যে রিয়েক্ট কম্পোনেন্টটা যেটা কিনা আপনার রেন্ডার করা হবে। তো এখানে এরকম এখানেও আছে। তো এটা কোথেকে আসছে, ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর, এটা আসছে আপনার রিয়েক্ট নেভিগেশন বটম ট্যাক্স থেকে, ঠিক আছে। তো রিয়েক্ট নেভিগেশন বটম ট্যাক্স থেকে এটা আসছে এই ফাংশনটা। তো এখানে দেখেন যে আমি ট্যাব নেভিগেটর প্যারামিটার করেছি। তো এখানে দেখেন ট্যাব ডট নেভিগেটর, আমার এই নেভিগেটরটা হচ্ছে এখান থেকে আসে, ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর এখান থেকে আসে। তো অন্য নাম ইউজ করতে পারতাম, ট্যাব নাম ইউজ করতে হয়ে যাবো না। আমি যদি মনে করেন যে টা ইউজ করতাম, তাহলে এখানে টা ইউজ করি, সেম কাজ করে। বাট এখানে আমি হচ্ছে ট্যাব ইউজ করছি, তো বাট এখানে ট্যাব ইউজ করতে হবে। তো এখানে দেখেন যে আমার আচ্ছা, wait, তো এখানে ট্যাব নেভিগেটর নামে একটা ফাংশন কম্পোনেন্ট আমি বানাইছি। তো এটা হচ্ছে কি, ট্যাব নেভিগেটরটা হচ্ছে একটা ফাংশন কম্পোনেন্ট হচ্ছে রিয়েক্ট ডট এফসি। এফসি মানে ফাংশন কম্পোনেন্ট, এবং এটা কি রিটার্ন করে, এটা একটা অ্যারো ফাংশন। এখানে ট্যাব নেভিগেটর হচ্ছে একটা অ্যারো ফাংশন। তো এটা টাইপটা কি, রিয়েক্ট ডট জেএসএক্স ডট এলিমেন্ট। আচ্ছা, তো এটা কি রিটার্ন করে, ট্যাব ডট নেভিগেটর আছে। এখানে স্ক্রিন অপশনস, এটার মধ্যে আছে আমি অবজেক্ট পাস করি যে একটা অবজেক্ট এটার মধ্যে পাস করা হয়। এখানে হেডার শোন মানে একটা হেডার দেখাবে কিনা, সেটা হচ্ছে ফলস। এখানে দেখেন যে হেডার শোন যে এটা বুলিয়ান বা আনডিফাইন্ড, হয় বুলিয়ান নিতে পারে, মানে ট্রু ফলস অথবা আনডিফাইন্ড। মানে এটা হচ্ছে কি, কারণ এই প্রপার্টিটা হচ্ছে আপনার অপশনাল প্রপার্টি। তো এটা হচ্ছে মানে ওই হেডারটাকে শো করবে কিনা। তো এখানে আমি যদি ফলস দিই, তাহলে হেডারটা হাইড করবে, আর ডিফল্ট হচ্ছে ট্রু। তো আমার হচ্ছে এখানে ফলস দেওয়া লাগে যাতে হেডার শো না করে। আমি মনে করেন যদি ট্রু দিই, তাহলে হেডার শো করবে। তারপর ট্যাব বার অ্যাক্টিভ প্রিন্ট কালার, এটা মানে কি, ওয়েট, আমার সেটা আগেরটা রয়েছে। তো এখানে দেখেন আমার, আচ্ছা প্রবলেম ঠিক হয়ে গেছে। তো এখানে দেখেন যে এখানে আমি যখন হচ্ছে ক্লিক করতেছি, দেখেন এক্সপ্লোর, এটা কিন্তু এরকম, এটা হচ্ছে আপনার ট্যাব বার অ্যাক্টিভ প্রিন্ট কালার। আমি যখন হচ্ছে ক্লিক করতেছি, এখানে দেখেন ট্যাব বার প্রিন্ট কালার, এটা হচ্ছে কি, আপনার ট্যাবটা যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তখন হচ্ছে আইকন আর লেভেলের জন্য যে কালারটা থাকবে সেটা। আপনারা দেখেন এখানে এক্সপ্লোর ট্যাব যখন হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, তখন এরকম একদম হোয়াইট, তাই না, হোয়াইট কালার। আবার যখন ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে, যেমন ধরেন আমি হোমে ক্লিক করলাম, এখন এক্সপ্লোরটা হচ্ছে প্রোফাইল গুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তো এটার জন্য এই কালারটা ঠিক আছে। বুঝা যাচ্ছে, মানে যখন ইনঅ্যাক্টিভ
একটা ইনএক্টিভ অবস্থা থাকে তখন হচ্ছে সেটার জন্য কি আইকন বা কালার সেট করবে সেটা। এরপর দেখেন যে ট্যাব বার স্টাইল, আমি ট্যাব বারের জন্য কি স্টাইল প্রোভাইড করবো সেটা। তো এই প্রপার্টিটা কি একটা অবজেক্ট নেই, এই প্রপার্টি ভ্যালু মানে এখানে হচ্ছে আমার স্ক্রিন অপশনস এর মধ্যে আমি একটা অবজেক্ট পাস করি, ওইটার মধ্যে আবার হচ্ছে ট্যাব বার স্টাইল যেটা ওই সেটা একটা অবজেক্ট কি এটা। ট্যাব বার স্টাইলটা হচ্ছে আপনার ট্যাব বার কন্টেনারের জন্য স্টাইল অবজেক্ট, মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা, এই ট্যাব বার স্টাইল এই প্রপার্টিটা একটা অবজেক্ট, একটা অবজেক্টের প্রপার্টি একটা অবজেক্ট হতে পারে। মানে এই প্রপার্টি ট্যাব বার স্টাইল এই অবজেক্টের প্রপার্টি হচ্ছে, বলছি ট্যাব বার স্টাইল এই প্রপার্টির ভ্যালু হচ্ছে একটা অবজেক্ট। স্ক্রিন অপশনস এর মধ্যে একটা অবজেক্ট পাস করলাম এবং ট্যাব বার স্টাইল এই প্রপার্টি ভ্যালু একটা অবজেক্ট। তো এটার মধ্যে আবার হাইট সেট করছি, এটা বুঝা যাচ্ছে হাইট, হাইট হচ্ছে 72, বর্ডার এরিয়া সেট, বর্ডার টপের একটু উইথ আছে 0, এলিভেশন 0। তারপর হচ্ছে আপনার মনে এলিভেশনটা কি আমি একটু বলি। এলিভেশনটা হচ্ছে এটা আপনার ভিউর একটা এলিভেশন সেট করে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের যে আন্ডারলাইং এলিভেশন এপিআই আছে ওটা ইউজ করে আপনার, অ্যান্ড্রয়েডে আন্ডারলাইং এলিভেশন যে এপিআই আছে সেটা ইউজ করে আপনার ভিউর একটা এলিভেশন সেট করে। এটা হচ্ছে কি করে আপনার আইটেমে একটা ড্রপ শ্যাডো অ্যাড করে এবং হচ্ছে আপনার ওভারল্যাপিং ভিউর জন্য হচ্ছে এটা অর্ডারটাকে অ্যাড করে। এটা মেনলি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 5.0 মানে ললিপপ ভার্সন যেটা ওটার পর থেকে হচ্ছে এটা সাপোর্ট করে, এবং আলিয়ার ভার্সন গুলোতে এটা কোনো এফেক্ট করে না। আবার বলছি এলিভেশন প্রপার্টি যেটা, এটা কি করে, এটা হচ্ছে আপনার ভিউর একটা এলিভেশন সেট করে। অ্যান্ড্রয়েডের আন্ডারলাইং এলিভেশন এপি ইউজ করে আপনার ভিউর একটা এলিভেশন সেট করে, এবং এটা অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 প্লাস মানে ললিপপ ভার্সন থেকে এটা সাপোর্ট করে, এর আগে না। ব্যাকগ্রাউন্ড কালার আমি ট্রান্সপারেন্ট মানে একদম স্ক্রিনের যে কালারটা ওটাই, এবং ট্যাববার লেভেলের স্টাইল যেটা ওটাও ইউজ করা যায়। ট্যাববার লেভেল বলতে আপনি বুঝাচ্ছি যে আমার এই যে লেখাগুলো হোম, এক্সপ্লোর বা প্রোফাইল, এই যে এগুলোর জন্য ফন্ট সাইজ, ফন্ট ওয়েট বা বটম মার্জিন মোড এগুলো আর কি। এবং ট্যাববার আইকনের জন্য সেটা, এটা হচ্ছে আমার মার্জিন টপ হচ্ছে 8, মানে এখানে দেখেন ট্যাববারে কতগুলো আইকন দেখতে পাচ্ছি, হোমের জন্য একটা, এক্সপ্লোরের জন্য একটা, তারপর হচ্ছে প্রোফাইলের জন্য একটা। এগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে উপরের মার্জিন মানে মার্জিনটা কি করে বর্ডারের উপর, বর্ডারের বাইরে, বর্ডারের বাইরে প্যাডিংটা নর্মালি কি করে আপনার বর্ডারের ভিতরে স্পেস তৈরি করে, আর মার্জিনটা কি করে বর্ডারের বাইরে স্পেস তৈরি করে। তার মানে আমি বর্ডারের বাইরে উপরে হচ্ছে 8 পিক্সেলের মতো মার্জিন ক্রিয়েট করছি। এবার আসেন ট্যাব বার। এই ট্যাব বার যে প্রপার্টিটা, ট্যাব বার প্রপার্টিটা, ট্যাব বার প্রপার্টিটা বলছি, ট্যাব বার প্রপস, ট্যাব বার যে প্রপস, যেমন এখানে ট্যাব ডট আমি নেভিগেটর ইউজ করছি, স্ক্রিন অপশনস এটা একটা প্রপস, এটা একটা অবজেক্ট নাই। আবার ট্যাব বার যেটা ওইটাও একটা প্রপস। তো এটার মধ্যে আমি কি ইউজ করছি, ট্যাব বারস এর মধ্যে আমি ট্যাব বার মধ্যে ইউজ করছি কি প্রপস নাম ইউজ করলাম। আচ্ছা, অন্য নাম ইউজ করতে পারতাম। এখানে একটা মানে ট্যাব বারের মধ্যে আমি অবজেক্টের মতো করে পাস করতেছি। তো এই কি পাস করতেছি, এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন পাস করছি। অ্যারো ফাংশনের মধ্যে এখানে অ্যারো ফাংশন প্যারামিটার হচ্ছে প্রপস, প্রপসটা কি আমার বটম ট্যাব বার প্রপস এরকম। তো এখানে দেখেন যে আমার এই কালার্স এর মধ্যে বটম ট্যাবস, আচ্ছা একটা জিনিস বলি, এখানে কালার্স ফোল্ডার আছে, এখানে বিভিন্ন কালার আমি স্পেসিফাই করে দিয়েছি। যেমন এখানে দেখেন বটম ট্যাবস কালার যেটা, এই যে এটা, তো এটা হচ্ছে মনে করেন এই যে তিনটা রং আছে, এই তিনটা রঙের কমন কি একটা কালার আমাকে জেনারেট করে দিবে। নর্মালি হচ্ছে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছি, মানে এখানে অনেকগুলো রঙের একটা মিশ্রণ আমাকে দেয় যাতে ডিজাইনটা সুন্দর হয়। তো এরপরে দেখেন যে আমার এখানে অ্যারো ফাংশন ইউজ করছি, তো অ্যারো ফাংশনটা রিটার্ন করতেছি কি একটা ফাংশন কম্পোনেন্ট নাকি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছি। লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে কালার্স নামে একটা প্রপস আছে, সেটার মধ্যে হচ্ছে এরকম অবজেক্ট এখানে পাস করছি কি আহ, এইটা হচ্ছে আমার কালার একটা প্রপস, তো প্রপস এর মধ্যে এইভাবে পাস করতে হয় কালি ব্রেসের মধ্যে যেভাবে অবজেক্ট আমরা পাস করি এরকম। কালি ব্রেসের মধ্যে আপনার হচ্ছে বরম ট্যাক্স কালার মানে একটা অ্যারে পাস করে দিলাম, এটা হচ্ছে অনেকগুলো রঙের array। এবং স্টার্ট, স্টার একটা প্রপস আছে, ওটার মধ্যে হচ্ছে অবজেক্ট আকারে পাস করছে এরকম। স্টার্ট একটা প্রপস, তো এটার মধ্যে এরকম পাস করছে একটা অবজেক্টকে। সেখানে এক্সটেন্ড, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, বুঝা যাচ্ছে। এন্ডের এন্ড এন্ড প্রপস যেটা ওটা একটা অবজেক্ট নাই, ওইটার মধ্যে একটা অবজেক্ট পাস করে দিচ্ছি। নর্মালি প্রপস গুলোকে এরকম হচ্ছে ইকুয়াল দিয়ে হচ্ছে কার্লি ব্রেস, কার্লি ব্রেসের মধ্যে প্রপস গুলো ভ্যালু পাস করতে হয়। তো এখানে হচ্ছে আমি যেগুলোতে অবজেক্ট আর কি সেগুলোতে কার্লি মানে ডাবল কার্লি ব্রেস দেওয়া লাগে। যেমন এখানে অবজেক্ট পাস করছি, এখানে এক্স এক্স এর প্রপার্টি বের হচ্ছে 1, এরপর ওয়াই প্রপার্টি বের হচ্ছে 0। তারপর দেখেন স্টাইল আছে, স্টাইল এই লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা, এই ফাংশন কম্পোনেন্টটা মেইনলি টেলিসিস অত বেশি সাপোর্ট করে না। এর জন্য একদম হচ্ছে সিএসএস যদি আপনি জেনে থাকেন, তাহলে হচ্ছে ওগুলোই আপনি হচ্ছে ক্যামেল টেস্ট স্টাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখেন যে আপনার পজিশন আছে অ্যাবসোলুট, বটম 16 পিক্সেলের মতো, লেফট হচ্ছে 16 পিক্সেল, রাইট 16 পিক্সেল, হাইট হচ্ছে আপনার 72 পিক্সেলের মতো, আপনার হচ্ছে বর্ডার রেডিয়াস 24 পিক্সেলের মতো, ওভারফ্লো হচ্ছে আপনার হিডেতে আছে, ওভারফ্লোর মধ্যে অনেকগুলো আছে ভিজিবল, হিডেন, স্ক্রল।
এখানে আমি হিডেন ইউজ করছি, ওভারফ্লো হলে মানে দেখাবে না। এরপর হচ্ছে আপনার বটম ট্যাব বার একটা কম্পোনেন্ট আছে। এটা এটা আপনার কোথেকে আসছে, রিয়েক্ট নেটিভ বটম ট্যাবস, রিয়েক্ট নেভিগেশন বটম ট্যাবস থেকে আসছে। রিয়েক্ট নেভিগেশন বটম ট্যাবস থেকে এই বটম ট্যাব বার এটা আসছে। এটার মধ্যে হচ্ছে আপনার এরকম কার্লি ব্রেস আছে না, কার্লি ব্রেসের মধ্যে আপনি হচ্ছে এই স্প্রেড অপারেটর ইউজ করে, যেটা আমরা অ্যারের মধ্যে ইউজ করি, স্প্রেড অপারেটর ইউজ করে প্রক্স টাইপ বানাই দিব। তার মানে এরকম একটা মেনলি কি করতেছি এখানে, এরকম একটা মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আর কি, মানে দুই বা ততোধিক রঙের মিশ্রণ ধরে একটা বটম ট্যাব বার আমি দেখাবো, যেখানে এরকম হোম, এক্সপ্লোর, প্রোফাইলের জন্য কিছু আইকন দেখাবে এবং হচ্ছে নিচে টেক্সট দেখাবে এরকম। এবার দেখেন যে ট্যাব ডট স্ক্রিন যেটা ইউজ করছি, ট্যাব ডট নেভিগেটর। তারপর হচ্ছে এরপর একটা ট্যাব ডট নেভিগেটর, এরপর ইউজ করলাম আমি স্ক্রিন অপশনস। মানে এখানে আমি দেখেন যে ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর, ওই ফাইলে ইউজ করছিলাম ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর। তো বটম নেভিগেটর আপনি বুঝতে পারছেন এটা বটম ট্যাক্সের জন্য লাগে। তো ট্যাবলো নেভিগেটর পরে হচ্ছে আমি আসি, ট্যাবলো নেভিগেটরের মধ্যে এটা use করছি। আচ্ছা, ট্যাবলো নেভিগেটরের মধ্যে আমি use করছি ট্যাবলো স্ক্রিন। তো এখানে দেখেন যে নেম যেটা, নেম নেমটা যদি আগের মতো স্ক্রিনের জন্য আউট নেম, ওখানে আমরা ইউজ করছিলাম কি স্ট্যাক ডট স্ক্রিন, আর এখানে হচ্ছে ট্যাবলো স্ক্রিন। আপনি নিজের খুশি মতো দিতে পারেন, মানে স্ক্রিন এটা ইউজ করতে হবে, স্ক্রিন এই নামটা ঠিক আছে। এরপর আপনি ট্যাব ইউজ নাম ইউজ করেন বা অন্য কিছু ইউজ করেন, এর যাতে কিছু যায় আসে না। এখন দেখেন অপশনস একটা প্রপস আছে, অপশনস এই অপশনস যে প্রপসটা এটা একটা অবজেক্ট নেয়, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আপনার স্ক্রিনের জন্য ন্যাভিগেটর অপশনস। আপনি চাইলে হোভার করে, যদি ভুলে যান তাহলে হোভার করে দেখতে পারেন কোনটার কাজ কি। অপশনস এই প্রপসের কাজ কি, অপশনসটা হচ্ছে আপনার স্ক্রিনের জন্য ন্যাভিগেটর অপশনস প্রোভাইড করে। তো এখানে দেখেন কার্লি ব্রেসের মধ্যে আমি কি ইউজ করছি, একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি আছে ট্যাব বার আইকন নামে। ওই প্রপার্টি যেটা, সেটা একটা অ্যারো ফাংশন ভ্যালু হিসেবে নেয়। এখানে দেখেন যে আমি ইউজ করছি কার্লি ব্রেসের মধ্যে হচ্ছে কালার, সাইজ, ফোকাসড, এগুলো ইউজ করছি। সো এখানে দেখেন যে নেম, মানে আমি যখন হচ্ছে আপনার এই এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন হচ্ছে এই যে হোম এই অপশনে যখন সিলেক্ট করবো তখন একটা আইকন দেখাবে, এখন একটা আইকন দেখাচ্ছে, এরপর হচ্ছে ফিল্ড আইকন দেখাবে, এই যে ফিল্ড এক্সপ্লোর হচ্ছে, এখানে হচ্ছে ফিল্ড আইকন দেখাচ্ছে। তো এখানে সাইজের জন্য একটা সাইজ ইউজ করছি, আর হচ্ছে কালারের জন্য কালার ইউজ করছি। এটা এটা বোঝা যাচ্ছে যে এখানে আমার নেমটা হচ্ছে যে আইকনটা শো করবে এটার নাম, সাইজটা মানে তো হচ্ছে আইকনের সাইজ, আর কালারটা আইকনের কালার, এটা আর কি। সো এখানে দেখেন ট্যাব বার এখন যে একটা, এই ট্যাবের এখন এই যে প্রপার্টিটা আছে অপশনস, অপশনস প্রপসটা আছে আপনার একটা অবজেক্ট নেয়। তো এখানে দেখেন ট্যাবার এখন যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে একটা ফাংশন রিসিভ করে, যেটা হচ্ছে আপনার ট্যাবার এখন যে, সেখানে হচ্ছে আপনার প্যারামিটার হিসেবে প্রপস অবজেক্ট অবজেক্ট পাস করা হয়। আবার বলছি, অপশনস যে প্রপসটা আছে সেটা হচ্ছে একটা অবজেক্ট নেয়। সেই অবজেক্টের মধ্যে হচ্ছে ট্যাবার এখন নামে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে একটা ফাংশন রিসিভ করে, যেখানে আপনার প্যারামিটার হিসেবে থাকে, যেখানে এটা প্যারামিটার হিসেবে এক্সপেক্ট করে একটা প্রপস অবজেক্টকে। তো এখানে আমি হচ্ছে অবজেক্ট স্ট্রাকচারিং করেছি, কালার, সাইজ, ফোকাস। তো ওইগুলো আমি এখানে ইউজ করছি। সেম জিনিসটা আপনি এক্সপ্লোরার এবং প্রোফাইলের ক্ষেত্রেও দেখতে পাবেন। এই যে আবারও সেম সেম জিনিস, ট্যাব বার আইকন, সেটা একটা ফাংশন, একটা অ্যারো ফাংশন রিসিভ করেছে, যেটা এনে আপনার হচ্ছে প্যারামিটার হিসেবে একটা প্রপস অবজেক্ট আছে। তো ওই অবজেক্ট আমি রিস্ট্রাকচার করছি ওখান থেকে, কালার, সাইজ, ফোকাস, এরকম। কালার মানে আপনার হচ্ছে আইকনের কালার, সাইজ মানে হচ্ছে আপনার আইকনের সাইজ, নেই মানে যে আইকনটা শো করবে সেটা না। তো ভাই এখানে দেখেন, এখানে আমার হচ্ছে এক্সপ্লোরের জন্য আমার হচ্ছে কম্পাস, যদি আপনার হচ্ছে যখন ফোকাস করা অবস্থা থাকবে তখন হচ্ছে এরকম দেখাবে, আর যখন ফোকাস করবে না তখন হচ্ছে এরকম দেখাবে। ওকে, একই জিনিস কিন্তু প্রোফাইলে ক্ষেত্রে দেখা যাচ্ছে। সো আশা করি ট্যাব নেভিগেটর শেষ। তো এরপরে দেখেন, এরপরে হোম স্ট্যাকে আসেন। হোম স্ট্যাকে দেখেন, হোম স্ট্যাকের মধ্যে এখানে এগুলো একটু চাইলে দেখতে পারেন আপনারা। আর হ্যাঁ, আমি হচ্ছে গিটহাবের লিঙ্কটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো এখানে দেখেন যে আমি হোম মেন, ও এখানে কিছু বলার দরকার আছে। হোমস্টেক প্যারামিটারটা আগে একটু দেখি। হোমস্টেক প্যারামিটার লিস্টে দেখেন কিছু প্রপার্টি আছে, হোম মেন, ট্রিপ, এক্সপ্লোর, ম্যাপ, প্রোফাইল, সার্চ, এগুলো দেখতে পারেন। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে সেম নাম যদি আমি দুই জায়গায় ইউজ করি, যেমন স্ক্রিনের ক্ষেত্রে যদি হোম ইউজ করি, আবার হচ্ছে ট্যাব বারের ক্ষেত্রে যদি হোম ইউজ করি, তাহলে একটু সমস্যা হয়। এখানে এখানে হোম না ইউজ করে হোম মেন ইউজ করছি। তো এরপরে দেখেন যে এখানে কিছু আমি স্ক্রিন ডিপেন্ড করছি, হোম মেন, প্রোফাইল, ট্রিপ, এক্সপ্লোর, ম্যাপ, সার্চ, এরকম। তো এগুলা আস্তে আস্তে আমরা সবগুলো দেখবো যে কোনটা কি কাজে লাগছে।
তো আহ, আমি মনে করি যে এই ভিডিওটার বেশি দীর্ঘায়িত করবো না, এখানে শেষ হবে। তো এটা হচ্ছে লাস্ট। এরপর হচ্ছে এরপর থেকে হচ্ছে আপনার স্ক্রিন গুলো ডিজাইন নিয়ে আমি কিভাবে কাজ শুরু করতে হয় সেটা আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন যে অলরেডি আমার অনেকগুলো দেখানো হয়ে গেছে যে কোনটা কি কাজে লাগে না আগে থেকে। আর যেগুলো হচ্ছে দেখানো হয়নি সেগুলো আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন। তো এখানে দেখেন, so প্রথমে আমার আমি ইউজ স্টেট হুক ইউজ করছি এখানে। যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করছি তাই ইউজ স্টেটটা আমি জেনেরিক হুকের মধ্যে ইউজ করতে পারবো। এখানে মনে করেন যে আমার টাইপটা জানা নেই, তো কোনো টাইপ মনে করেন জানা নেই, তো সেক্ষেত্রে আমি এনি ইউজ করতে পারি। এনি যে কোনো টাইপের ভ্যালু অ্যাকসেপ্ট করবে, সেশনে এক্স্যাক্টলি টাইপটা কি সেটা আমার জানা নেই, তো এখানে আমি এনি ইউজ করছি। তো এরপরে দেখেন যে আমার সুপারভাইজ ডট গেট সেশন মানে সেশনটা পাবে, সেশনটা আমি পাওয়ার চেষ্টা করছি। এখানে চাইলে হোভার করে দেখতে পারেন যে এটা কি করে। এটা হচ্ছে সেশনটা রিটার্ন করে এবং রিফ্রেশ করে যদি প্রয়োজন পড়ে। সেশন যে সেশনটা রিটার্ন করা হয়েছে সেটা না হতে পারে যদি সেশনটা ডিটেক্ট না হয়, যেটা কিনা হচ্ছে সেই ইভেন্টে ঘটে যখন হচ্ছে একজন ইউজার মানে সাইন ইন অবস্থায় নেই বা হচ্ছে লগ আউট করেছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। মানে এটা হচ্ছে গেট সেশন, এই ফাংশনটা কি করে, এটা সেশন রিটার্ন করে। যদি প্রয়োজন পড়ে তাহলে সেটাকে রিফ্রেশ করে। এখানে চাইলে দেখতে পারেন এটা কি রিটার্ন করে, চাইলে এখানে দেখতে পারেন। এখানে দেখেন যে এটা আপনার হচ্ছে একটা প্রমিস রিটার্ন করে। এখানে দেখেন যে এই প্রমিসের মধ্যে হচ্ছে আমার টাইপ আর্গুমেন্টেশন, প্রমিসটা হচ্ছে এখানে আমার অবজেক্ট, তাই না? প্রমিসটা হচ্ছে এখানে একটা অবজেক্ট। প্রমিসটা হচ্ছে আপনার কোনো একটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশনের কমপ্লিশন, মনে করেন সাকসেস বা ফেলিউরকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি ডার্ট ল্যাঙ্গুয়েজ পড়ে থাকেন তাহলে সেখানে প্রমিসের মধ্যে একটা আছে এরকম, সেটা হচ্ছে আপনার ফিউচার। তো ডার্ট ল্যাঙ্গুয়েজ এরকম ফিউচার আছে, এরকম জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রমিস। তো এখানে দেখেন প্রমিসের মধ্যে টাইপ আর্গুমেন্ট হিসেবে আমি ইউজ করছি কি একটা একটা অবজেক্ট। এখানে দেখেন ডেটাও একটা অবজেক্ট, সেটার মধ্যে হচ্ছে আপনার প্রপার্টি হিসেবে আছে কি সেশন। এটা টাইপটা হচ্ছে সেশন এবং এররটা হচ্ছে নাল, এবং আবার হচ্ছে এখানে যাই দেখতে পারেন বাকিগুলো আছে। তো মেনলি কথা হচ্ছে এরকম যে আপনার এখানে গেট সেশন এই ফাংশনটা কি কি রিটার্ন করবে। প্রথমে আপনার দেখেন সুপারবেজ আসতেছে, সুপারবেজ সুপারবেজ অথটা কি, সুপারবেজ ক্লায়েন্ট একটা ফাইল দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এখান থেকে সুপারবেজ ডট অথটা কি, অথটা হচ্ছে সুপারবেজ আমার কি করে, সুপারবেজ অথ যেটা সেটা আমাকে অ্যালাউ করে কিভাবে আপনি হচ্ছে ডেটাতে অ্যাক্সেস নেওয়ার জন্য ইউজার সেশন ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারবেন, যেটা কিনা আপনার অ্যাক্সেস পলিসি দিয়ে সিকিউর করা। আবার বলছি, কিভাবে আপনি হচ্ছে অ্যাক্সেস পলিসি দিয়ে সিকিউর করা ডেটাতে অ্যাক্সেস নেওয়ার জন্য ইউজার সেশন ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারেন। মানে অথটা হচ্ছে সুপারভাইজ অথ কি করে, আমার মেইনলি অথ আমার মেইনলি ইউজার সেশন ক্রিয়েট এবং ম্যানেজ করতে অ্যালাউ করে, যেটা হচ্ছে অ্যাক্সেস পলিসি দিয়ে সিকিউর করা ডেটা অ্যাক্সেস নেওয়ার জন্য কাজে লাগে। এবং গেট সেশন সেটা হচ্ছে আপনার কি করে, এটা আপনার সেশনটা রিটার্ন করে যদি সেটা মানে প্রয়োজন পড়ে তাহলে এটাকে রিফ্রেশ করে। তো এখানে দেখেন যে আমার যে সেশনটা রিটার্ন হয়েছে এটা নাল হতে পারে যদি সেশনটা রিজেক্ট না হয়, যেটা কিনা সেই ইভেন্টে ঘটে যখন একজন ইউজার সাইন ইন অবস্থায় নেই বা লগ আউট করেছে। তো এরপর দেখেন এখানে দেনটা হচ্ছে আপনার প্রমিজের জন্য, প্রমিজ রিজলভের জন্য। তো দেনটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই প্রমিজের রিজলিউশন বা হচ্ছে রিজেকশনের জন্য হচ্ছে কল ব্যাক অ্যাটাচ করে। এটা হচ্ছে একটা প্রমিস রিটার্ন করে। মানে যদি কোনো একটা কল ব্যাক সংগঠিত হয় তাহলে এটা বা সম্পাদিত হয় তাহলে এটা কমপ্লিশনের জন্য একটা প্রমিস রিটার্ন করে দেয়। তো দেনের মধ্যে আমি কি পাস করতেছি, একটা অ্যারো ফাংশন, সেটার মধ্যে আবার অক্সিলারি স্ট্রাকচার করে পাচ্ছি কি ডেটাকে। এখন সেট সেশন যে একটা ফাংশন আছে ওটার মধ্যে ডেটা ডট সেশনটাকে পাঠিয়ে দিল। তারপর দেখেন এরপর একটা সুপারবেস ডট অট, ওই যে আবার বলছিলাম সুপারবেস অটটা কি, আবার হচ্ছে ইউজার সেশন ক্রিয়েট ও ম্যানেজ করতে ব্যবহার অ্যালাউ করে, যেটা কিনা আপনার হচ্ছে অ্যাক্সেস পলিসি দিয়ে সিকিউর করা ডেটা দিয়ে অ্যাক্সেসের জন্য দরকার। এবং এরপর দেখেন অন অথ স্টেট চেঞ্জ, এটা কি, একটু আগে ইউজ করলাম সুপারবেস ডট অট ডট গেট সেশন। এবার হচ্ছে অন অথ স্টেট চেঞ্জ, এটা কি, এটা হচ্ছে একটা মানে প্রত্যেকবার যখন একটা অথ ইভেন্ট সংঘটিত হয় তখন একটা নোটিফিকেশন রিসিভ করে। আবার বলছি অন অফ স্টেট চেঞ্জ এই ফাংশনটার কাজ কি, এটা হচ্ছে প্রত্যেকবার যখন একটা অথ ইভেন্ট সংঘটিত হয় তখন একটা নোটিফিকেশন রিসিভ করে। এবং এটা কিসের জন্য কি ইউজ করার জন্য সেভ, এটা হচ্ছে মানে অ্যাসিঙ্ক্রোনাস এটা এটা হচ্ছে মানে কোনো অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন কল ব্যাক
ছাড়াই ব্যবহার করার জন্য সেফ। এবং অন অফ স্টেট চেঞ্জ যেটা, সেটা হচ্ছে প্যারামিটার হিসেবে কি নেয়, একটা অ্যারো ফাংশন নেয় এবং হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করে, যেটা আমি রিস্ট্রাকচার করেছি এখানে। অন অফ স্টেট চেঞ্জ কি, আবার বলছি, মানে প্রত্যেকবার একটা অথ ইভেন্ট সংঘটিত হলে একটা নোটিফিকেশন রিসিভ করে এবং হচ্ছে সিনক্রোনাস ফাংশন ছাড়াই কলব্যাক হিসেবে ইউজ করার জন্য সেভ। তারপর আসছে এখানে দেখেন একটা কলব্যাক ফাংশন, যেটা কিনা অথ ইভেন্ট যখন সংঘটিত হয় তখন হচ্ছে মানে ইনভোক করতে হয়, মানে এটা একটা প্যারামিটার হিসেবে কি নেয়, একটা কলব্যাক, মানে এটা প্যারামিটার হিসেবে কি নেয়, একটা অ্যারো ফাংশন নেয়। ঠিক আছে, মানে এটা একটা কলব্যাক ফাংশন। আপনারা জানেন কলব্যাক ফাংশন গুলো হচ্ছে কি, আর্গুমেন্ট হিসেবে অন্য ফাংশনকে একসেপ্ট করে থাকে। তো এখানে আমি একটা অ্যারো ফাংশন নিয়েছি, একটা নাম হচ্ছে আন্ডারস্কোর ইভেন্ট, এটা আমি ইউজ করি নাই। আর এটা হচ্ছে সেশন, তো সেশন মধ্যে সেশনটা বানালাম এবং এই সুপারভাইজড অর ডট অন অর স্টেট চেঞ্জ, এটা একটা অবজেক্ট রিটার্ন করে, সেখানে আমি ডিস্ট্রাকচার করছি ডেটাকে। এই ডেটা এই ডেটাটা কি একটা অবজেক্টের প্রপার্টি। সুপারভাইজড ডট অর ডট অন অর স্টেট চেঞ্জ এর একটা অবজেক্ট রিটার্ন করে, সেই অবজেক্টটাকে আমি রিস্ট্রাকচার করেছি। সেই অবজেক্টটাকে আমি রিস্ট্রাকচার করেছি, রিস্ট্রাকচার করে আমি ডেটাকে পেয়েছি। ডেটাটা কিন্তু একটা অবজেক্ট, ডেটাও কিন্তু একটা অবজেক্ট। সেই অবজেক্টের মধ্যে আবার একটা প্রপার্টি আছে সাবস্ক্রিপশন নামে, ওটা ট্যাপ করছে সাবস্ক্রিপশন। তো এই এখানে দেখেন লিসেনার, তো এখানে লিসেনার, এই লিসেনারটা হচ্ছে একটা অবজেক্ট, তো ওইটার মধ্যে সাবস্ক্রিপশন নামে একটা প্রপার্টি আছে, ওটা এটা ট্যাপ করছে সাবস্ক্রিপশন। তো এখন দেখেন লিসেনার ডট সাবস্ক্রিপশন, লিসেনারটা হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে সাবস্ক্রিপশন একটা প্রপার্টি আছে। তো আমি ইউজ করলাম এটা দিয়ে আছে, সাবস্ক্রিপশন যে একটা প্রপার্টি আছে, এটা দিয়ে আমি আনসাবস্ক্রাইব কে কল করলাম। আবার বলছি, লিসেনার হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে সাবস্ক্রিপশন নামে একটা প্রপার্টি আছে। তো এই সেই সাবস্ক্রিপশনটা হচ্ছে এটা SUBSCRIPTION, এই সাবস্ক্রিপশন, এটার মধ্যে আছে আনসাবস্ক্রাইব নামে একটা মেথড আছে। তো এই মেথডের কাজটা কি, এটা হচ্ছে আপনার লিসেনারটা রিমুভ করার জন্য এই আনসাবস্ক্রাইব মেথডটাকে কল করা হয়, মানে এই আনসাবস্ক্রাইব মেথডটা সাবস্ক্রিপশন থেকে আসে। মেইনলি আমি বলতে চাচ্ছি যে সাবস্ক্রিপশন হচ্ছে একটা অবজেক্ট, ওটার মধ্যে আনসাবস্ক্রাইব নামে একটা মেথড আছে, যেটা হচ্ছে আপনার কিছু রিটার্ন করে না এবং আর্গুমেন্ট হিসেবেও কিছু নেয় না। এটা মেইনলি হচ্ছে আপনার লিসেনার রিমুভ করার জন্য কল করে। তো এখানে আমি রিটার্ন করতেছি একটা অ্যারো ফাংশন, যেটা হচ্ছে আপনার আনসাবস্ক্রাইব এই মেথডটাকে রিটার্ন করছে। এবং এখানে হচ্ছে আমি কোনো ডিপেন্ডেন্সি সেট করিনি। তো এরপর দেখেন যে আমার স্ট্যাক ডট নেভিগেটর ডট স্ক্রিন অপশনস, এখানে হচ্ছে আপনার হেডার শোন ফলস দেয়া আছে। তো এখানে দেখেন সেশন আছে কিনা, মানে যখন ইউজার হচ্ছে লগ ইন অবস্থায় আছে বা ইউজার সাইন আউট করেনি, তো তার জন্য আমি কি অ্যাপ ট্যাবসে নিয়ে যাবে, মানে কম্পোনেন্ট হচ্ছে ট্যাব নেভিগেটর, মানে একটা হোম স্ক্রিন এবং যেখানে হচ্ছে আপনার বটম ট্যাবস দেখাবে, হোম, প্রোফাইল, এক্সপ্লোর, এগুলা। এবং যদি আপনার হচ্ছে এই সেশনটা না পায়, মানে ইউজার ধরুন সাইন আউট করেছে বা হচ্ছে ইউজার লগ ইন অবস্থায় নেই, তখন আমাকে কোথায় নিয়ে যাবে, অর্চটাকে নিয়ে যাবে। মানে আপনার হচ্ছে ইনিশিয়ালি লগ ইন স্ক্রিন দেখাবে, যদি আপনি লগ ইন না করা থাকেন তাহলে রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারবেন। আর যদি লগ ইন করা, আর মানে বলতে চাচ্ছি যে যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে লগ ইন এই স্ক্রিন থেকে হচ্ছে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করতে পারবেন। আর যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে। তো এই গেল রুটস্ট্যাক। তো আপাতত হচ্ছে আমি নেভিগেশন টাইপস, আবার রুটস্ট্যাক প্যারামিটারস লিস্ট, এখানে যে অ্যাপ ট্যাবস অথ স্ল্যাশ রুটস্ট্যাক এগুলো আছে, এগুলো আমি বলে দিলাম। তো এরপর হচ্ছে মেনলি আমার, আশা করি আপনার হচ্ছে নেভিগেশন ট্যাক্স নিয়ে কোনো সমস্যা নেই। সো রুটস্ট্যাক প্যারামিটারসের মধ্যে আমার হচ্ছে এটা আছে অ্যাপ ট্যাক্স। সো এখানে এই যে দুইটা স্প্ল্যাশ রুটস স্ট্যাক, এগুলো হচ্ছে আমি অ্যাপ ডট টিএসএক্স ইউজ করছি, এটা আপনাদের প্রথমে দেখিয়েছি। তো আশা করি এটা অনেকটা বড় একটা ভিডিও হয়ে গেল, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এই ভিডিও থেকে আপনারা আশা করি অনেক কিছু জানতে পারবেন। সো ধন্যবাদ। এরকম আরো অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাতে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।